অনেকেই তাকিয়ে আছেন ইরানের ভিতরে কি হচ্ছে, অনেকে তাকিয়ে আছেন আমেরিকা কি করতে চায়। এখন পর্যন্ত পরিস্থিতি যে আপডেটগুলো আছে সেখানে কিছুটা প্রেসিডেন্টকে নমনীয় মনে হচ্ছে। তারপরও আশঙ্কাটা কি থেকে যাচ্ছে যে ইরানে তিনি হামলা চালাতে পারেন? আমেরিকা ইজ প্রিফারিং টু অ্যাটাক ইরান। নেতানিয়াহু ভিজিট করেছে আমাদের হোয়াইট হাউস এবং সেক্ষেত্রে মধ্যপ্রাচ্য শান্তি নিয়ে, মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে একটা চূড়ান্ত পরিকল্পনা হয়েছে হোয়াইট হাউসের সাথে। আমরা নিজেদের স্বার্থেও সিদ্ধান্ত নিতে পারি না, নিজেদের স্বার্থ ক্ষতি করে হলেও ইসরায়েলের পক্ষেই সিদ্ধান্ত নিচ্ছে। ইরান প্রসঙ্গে যেতে চাই। ইরান প্রসঙ্গে আমেরিকা বেশ একটু হুঙ্কার দিচ্ছিলেন, বেশ কিছু হুমকিও দেওয়া হচ্ছিল ইরানকে। তাদের দেশে যে আন্দোলনকারীদের মৃত্যু হচ্ছিল এবং একজন আন্দোলনকারী যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তার মৃত্যুদণ্ড কার্যকর করলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুবই ক্ষুব্ধ ছিলেন। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে ইরান সেটি স্থগিত করেছে এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে আপাতত তাদের সেই পরিকল্পনা নেই। কিন্তু ইরানে আন্দোলনটি চলছে এবং এই আন্দোলন থামার কোনো লক্ষণ নেই। এই অবস্থায় অনেকেই তাকিয়ে আছেন ইরানের ভিতরে কি হচ্ছে, অনেকে তাকিয়ে আছেন আমেরিকা কি করতে চায়। এখন পর্যন্ত পরিস্থিতি যে আপডেটগুলো আছে সেখানে কিছুটা প্রেসিডেন্টকে নমনীয় মনে হচ্ছে। তারপরও আশঙ্কাটা কি থেকে যাচ্ছে যে ইরানে তিনি হামলা চালাতে পারেন? শুনুন, আমি মনে করি যে আমেরিকা ইজ প্রিফারিং টু অ্যাটাক ইরান। এখন যে শান্ত কিছুটা টেম্পোরারি যেভাবে আপনার টেম্পারেচারকে ডাউন করা হচ্ছে, সেটা আই থিঙ্ক আমেরিকার জনমত এবং আমেরিকার জনমত যাচাই করা হচ্ছে এবং সেই ক্ষেত্রে দ্য ইম্প্যাক্ট অফ দিস ওয়ার ইন লোকাল ডোমেস্টিক ইকোনমি অ্যান্ড ইন্টারন্যাশনাল ইকোনমি ইজ কনসিডার করা হচ্ছে। তবে তেহরানকে যথেষ্ট চাপে রাখা হচ্ছে আমেরিকার পক্ষ থেকে এবং আমেরিকা, আমি মনে করি, ইজ ওয়েটিং ফর হিজ টাইম টু অ্যাটাক ইরান। বিকজ মূল উদ্দেশ্য হলো, আপনি কিছুদিন আগেই আপনি দেখেছেন যে সেখানে নেতানিয়াহু ভিজিট করেছে আমাদের হোয়াইট হাউস এবং সেক্ষেত্রে মধ্যপ্রাচ্য শান্তি নিয়ে, মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে একটা চূড়ান্ত পরিকল্পনা হয়েছে হোয়াইট হাউসের সাথে, যারই অংশ হিসাবে তেহরান, এমনকি আমাদের প্রেসিডেন্ট একদম রাগঢাক কূটনৈতিক যে শিষ্টাচার সেটা ছেড়ে গিয়ে উনি বলেছেন হেল্প ইজ অন দ্য ওয়ে, উই আর ইনভলভ ইন তেহরান। এবং তেহরান থেকেও আপনি দেখেছেন যে অনেক মোসাদ এজেন্ট সহ অনেক বহিরাগত এজেন্টকে তারা অ্যারেস্ট করেছে, গ্রেপ্তার করেছে এবং পানিশমেন্ট দিয়েছে তাদের আইনে। অতএব সেই ক্ষেত্রে কিন্তু আমরা যেটা দেখছি এখন শুধুমাত্র ফেস সেভিং এর জন্য দুইটা রাষ্ট্রই বলছে, একটা রাষ্ট্র বলছে আমরা ইরফানকে ফাঁসি দিচ্ছি না, মৃত্যুদণ্ড দিচ্ছি না এই মুহূর্তে, আরেকটা রাষ্ট্র ফেস সেভিং হচ্ছে যে তারা এখন আর আগের মতো করছে না, ইজ হচ্ছে, তারা এইভাবে দমন করছে না, মারছে না, হত্যা করছে না। দুই পক্ষই ফেস সেভিং এর অবস্থান নিয়েছে। কিন্তু আমেরিকার যে অবস্থান ইসরায়েলের সাথে, ইসরায়েলিদের বাইরে আমেরিকার রাজনীতিবিদরা, আমেরিকার রাষ্ট্রীয় নীতি এতটা ইসরায়েলি নীতি দ্বারা, এই ফ্যাক্ট দ্বারা প্রভাবিত যে আমরা নিজেদের স্বার্থেও সিদ্ধান্ত নিতে পারি না, নিজেদের স্বার্থ ক্ষতি করে হলেও ইসরায়েলের পক্ষেই সিদ্ধান্ত নিচ্ছে। যার ফলে আমি মনে করি ইসরায়েল যেহেতু মনে করছে মধ্যপ্রাচ্যে তার একমাত্র প্রতিরোধকারী, একমাত্র প্রতিদ্বন্দ্বী, একমাত্র শত্রু যদি থাকে সেটা হলো ইরান, মাথা তুলে দাঁড়াচ্ছে, তাকে এই মুহূর্তেই ধ্বংস করতে হবে। আপনার মনে আছে কিনা জানি না, এক সময় সে বলেছিল ইরাককে দমন করতে না পারলে বড় কিছু হবে। এবং তাদের ইসরায়েলিদের সম্পূর্ণ প্ররোচনায়, মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ ও যুদ্ধ পরিকল্পনার কারণেই সেদিন মধ্যপ্রাচ্যে আমেরিকা জড়িত হয়েছিল এবং আমরা তার দায়ভার এখনো আমাদের সোলজাররা দিচ্ছে। এখনো hundreds of thousands wounded soldiers are on the payroll from taxpayers' fund, and their life is hell. They sacrifice a lot for Israel, not for America. Iraq or any country in the Middle East are not the threat to America or Americans. It may have to deal with something with Israel, their neighbors. But Israel is engaging America as is the defense force. And we are the one paying for their defense force. Americans are the one we pay. তো আমি মনে করি আপনি শেষ কথায় যদি জবাব দিই, Iran attack is imminent because our policy is so much influenced by Israeli and Zionist that we cannot avoid.